স্বাগত সবাইকে। মাধ্যমিক প্রস্তুতির শুরুতেই থাকে একদম বাম্পার সত্য মিথ্যা আন্দাজে করা যায়, যদিও তবে নাম্বারটা তোলা যায় না। কিন্তু অপশনাল শূন্যস্থান পূরণ আর থাকে 4 নম্বর দাগে। 2 নম্বরের অঙ্ক থাকে 10টা করতে দেয়, 10 দুগুণে 20। যত্নশীল হলে এখান থেকে পুরো নাম্বারটা ছাক্কা তুলে আনা যায়। যত্নশীল এই জায়গাটায় হতেই হবে। ঠিক আগের ভিডিওতে সরল সুদ কষার উপর বেশ কিছু অবজেক্টিভ দিয়ে দিয়েছি, আই কার্ডে ডিসপ্লে হচ্ছে, অবশ্যই দেখে নেবে, নিজেকে গুছিয়ে নাও। আজকে ভেদের বেশ কিছু অঙ্ক তোমাদের করিয়ে দেবো, প্র্যাকটিস করবে, কথা দিলাম ফল পাবেই পাবে। চলো তাহলে শুরু করি। নিচ থেকে শুরু করছি 4 নম্বর থেকে, তাহলে সুবিধা হবে আমাকে করতে। এ প্রপোর্শনাল টু বি হলে দেখাও যে 3a প্লাস 5b প্রপোর্শনাল টু 5a প্লাস 3b। চলো এখান থেকে শুরু করো। এ প্রপোর্শনাল টু বি তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এই চিহ্নটা তুলে যদি সমান চিহ্ন আনতে হয় তবে একটা ধ্রুবক আনতে হয়। তাহলে এ ইকুয়াল কে বি তোমরা সবসময় কিন্তু লিখবে, ব্র্যাকেটে একটু দূরে লিখবে কে ধ্রুবক, না হলে নাম্বারটা কেটে নিতে পারে। এবার এই দুটোর দিকে তাকাই, এটা নিয়ম কি, টেকনিক কি? যখনই প্রপোর্শনাল টু বলবে সঙ্গে সঙ্গে তাদের বাই করে দেবে। 3a প্লাস 5b বাই 5a প্লাস 3b লিখে দিলাম। লিখে দিয়ে এইখান থেকে একটা মান বের করেছি, দেখো সেই মানটা তুমি বসিয়ে দাও। a মানে kb, তাহলে এইখানে করছি 3 ইন্টু এর জায়গায় বসিয়ে দেবো kb প্লাস 5b যেমন আছে রেখে দিলাম বাই 5 ইন্টু a মানে কি kb, kbটা বসিয়ে দাও kb প্লাস 3b। এবার জাস্ট ক্যালকুলেশন, এখান থেকে b কমন যাচ্ছে, থাকলো কি প্রথম থেকে 3k প্লাস 5, নিচ থেকে b কমন যাচ্ছে, এটা ছোট হাতের b, b কমন গেলে থাকলো 5k প্লাস 3। ক্লিয়ার? দেখো bb কেটে গেল, সমান এই দিকে চলে আসছি, তাহলে সুবিধা হবে 3k প্লাস 5 থাকে বাই 5k প্লাস 3 থাকে। এইটা মানে হচ্ছে ধ্রুবক। তোমার টার্গেট হচ্ছে যখনই এইরকম দেখাতে বলবে তুমি বাই করে দেবে, বাই করে দিয়ে এরকম একটা ধ্রুবক আনবে। যেই ধ্রুবক আনলে সঙ্গে সঙ্গে তুমি লিখে দিতে পারো 3a প্লাস 5b প্রপোর্শনাল টু 5a প্লাস 3b ব্র্যাকেটে প্রমাণিত। ব্যাস, ফুল নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে তার ওপরের অঙ্কটা কি আছে, ভি প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে ভি প্রপোর্শনাল টু আর কিউব লিখে দিলাম। পরে কি আছে দেখে নিচ্ছি, আগে এখান থেকে যা করার সেটা করে দিই। কে আর কিউব, ক্লিয়ার? কে ধ্রুবক লিখে দেবে। এবার বলেছে ভি সমান সমান 36 পাই 36 পাই যখন আর সমান 3, তাহলে এখন ভি সমান 36 পাই আর আর সমান 3 বসিয়ে দেবো। জাস্ট এই দুটো মান এখানে বসিয়ে দেবো। তাহলে ভি এর জায়গায় বসিয়ে দেবো 36 পাই ইকুয়াল কে ইন্টু আর মানে কি 3 তার হোল কিউব। ক্লিয়ার ব্যাপারটা? ক্যালকুলেশন করো। 36 পাই ইকুয়াল কে ইন্টু 27, অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে কে সমান সমান 36 পাই বাই 27। একটু কাটাকুটি করে নাও, 9 দিয়ে 3 4, তাহলে কে বেরিয়ে গেল কত, 4 পাই বাই 3। ক্লিয়ার? এই কে এর মানটা আবার এই জায়গাটায় বসিয়ে দাও, তাহলেই তোমার এই যে বলেছে না ভি এবং আর এর মধ্যে সম্পর্কটা লেখো, তার মানে একটা সমীকরণ তৈরি করতে হবে, তাহলেই সম্পর্কটা রেডি হয়ে যাবে। তার মানে দাঁড়ালো, সুতরাং ভি সমান কে এর মান কত বের করেছি, 4 পাই বাই 3 ইন্টু আর কিউব। হয়ে গেল ভি আর আর এর মধ্যে সম্পর্ক। চলো নেক্সট অঙ্ক। এ প্রপোর্শনাল টু বিসি এবং বি প্রপোর্শনাল টু সিএ হলে দেখাতে বলেছে সি একটা ধ্রুবক, অর্থাৎ এর মধ্যে কোনো চলরাশি থাকবে না। ক্লিয়ার ব্যাপারটা? চলো যেখান থেকে শুরু করা যায়। এ প্রপোর্শনাল টু বিসি, যথারীতি আমি একটা ধ্রুবক আনছি, এ সমান সমান কে ওয়ান বিসি। হয়ে গেল।
বি প্রপোর্শনাল টু সি এ, আবার একটা ধ্রুবক আনছি কে টু সি এ। কি করব, এই বি এর মানটা এখানে বসিয়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না। সুতরাং এইখানে বসিয়ে দেব এ কে ওয়ান যেমন আছে রাখলাম, বি এর জায়গায় কি বসাবো, কে টু সি এ, আর একটা সি তো আছেই। পরের লাইনে হবে এ কে ওয়ান কে টু যেমন আছে রেখে দিলাম, সি 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 স্কোয়ার, আর এখানে আছে এ। খেয়াল করে দেখো এ এ কেটে যাচ্ছে, তাহলে থাকলো কত, ওয়ান। বাদিকে কেটে যাচ্ছে মানে কি, ওয়ান থাকলো, ওয়ান ইকুয়াল কে ওয়ান কে টু সি স্কোয়ার। ক্লিয়ার? সি স্কোয়ারটাকে বের করতে চাইছি কারণ আমাকে সি এর মধ্যে ঢুকতেই হবে, সি ইকুয়াল বের করতে হবে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান কে টু। সুতরাং সি স্কোয়ার তুলছি, তাহলে প্লাস মাইনাস দিয়ে রুট ওভার অফ ওয়ান বাই কে ওয়ান কে টু। ডান দিক কি দাঁড়ালো, সি সমান সমান, এখানে কি এ বি কিছু আছে, নেই তো, সমান ধ্রুবক, প্রমাণিত, প্রমাণিত। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে নেক্সট অঙ্ক, এ কিউব প্রপোর্শনাল টু ওয়ান বাই বি স্কোয়ার, এ কিউব প্রপোর্শনাল টু ওয়ান বাই বি স্কোয়ার। প্রথমে চোখ বুঝে তুমি এটা তুলে দাও, এ কিউব ইকুয়াল কে বাই বি স্কোয়ার, নিশ্চয়ই অসুবিধা নেই। এইবার একটা শর্ত দিয়ে দিয়েছে, শর্তটা কি, এ টু হচ্ছে যখন বি সমান সমান টু। ক্লিয়ার? তাহলে এই পাশে আমি শর্তটা বসিয়ে দিই, ঠিক এই জায়গাতে বসাতে হবে। এর জায়গায় কত বসাবো, এর জায়গায় বসাবো টু তার হোল কিউব ইকুয়াল কে, বি মানে কত, টু তার হোল স্কোয়ার। এইখান থেকে কে বের করো, কে সমান সমান টু কিউব, মানে একটা জাম্প করছে স্টেপ, হ্যাঁ, টু কিউব মানে হচ্ছে 8 গুণ টু স্কোয়ার মানে 4, কে এর মান বেরিয়ে গেল। আবার এই রিলেশনটা লিখবে, এ কিউব ইকুয়াল কে বাই বি স্কোয়ার। কেন লিখলাম, কারণ আমাকে এ যদি 4 হয় তাহলে বি কত এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এ যদি 4 হয়, এর জায়গায় তুমি 4 বসিয়ে দাও, 4 কিউব, কে এর ভ্যালু তুমি বের করেছো, তাহলে 8 গুণ 4, বি স্কোয়ার যেমন আছে, তিনটে 4, এইখানে 8 গুণ 4, নিচে বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে বি স্কোয়ার সমান সমান এইটা এইখানে চলে যাবে, বি স্কোয়ারটা এপাশে উঠে আসলো, 8 গুণ 4 বাই 4 গুণ 4 গুণ 4, একটা 4 একটা 4 কেটে দাও, 4 দিয়ে তুমি 2 কাটো, 2 দিয়ে 2 কাটো, তাহলে বি স্কোয়ার সমান সমান 1/2, অর্থাৎ বি সমান সমান প্লাস মাইনাস রুট ওভার অফ 1/2 সমান বি সমান প্লাস মাইনাস 1/√2। একটু স্টেপ গুলো দেখে নেবে, এটা আগের লাইন, ঠিক আছে? তাহলে নেক্সট অঙ্ক, চলো আবার 8 নম্বর দিয়েই শুরু করি। x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z এবং z প্রপোর্শনাল টু x হলে ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি? যথারীতি এখানে একটা ধ্রুবক আসবে, এখানে একটা ধ্রুবক আসবে, এখানেও একটা ধ্রুবক আসবে। ক্লিয়ার? তাহলে এই তিনটের মধ্যে সম্পর্ক বের করতে হবে, যা করার আমরা করি, যেটা আমরা নলেজে আমাদের আছে। তাহলে এখানে একটা ধ্রুবক আসবে x সমান সমান কে ওয়ান ওয়াই। ক্লিয়ার? আবার এইখানেও একটা ধ্রুবক আসবে y সমান কে টু জেড, আর এইখানেও একটা ধ্রুবক আসছে z সমান সমান কে থ্রি এক্স। তোমরা কিন্তু লিখে দেবে কে ওয়ান কে টু কে থ্রি ধ্রুবক। এইবার খেয়াল করে দেখো, y এর মানটা এখানে পেয়েছি কে টু জেড, সেটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? বা x ইকুয়াল কে ওয়ান, y এর মান হচ্ছে কে টু জেড। ক্লিয়ার? এই z এর মানটা আবার এখানে পেয়ে গেছি তো, তাহলে আবার বসিয়ে দাও, তার মানে x ইকুয়াল কে ওয়ান কে টু যেমন আছে থাকলো, z এর মানটা হচ্ছে কে থ্রি এক্স। খেয়াল করে দেখো এই x আর x বাদিক আর ডান দিকে আছে, মনে মনে কেটে দেবে, দাগ দেবে না। তাহলে এইখান থেকে দাঁড়িয়ে গেল 1, বাদিকেরটা 1 হয়ে যাবে, সমান কে ওয়ান কে টু কে থ্রি। ঘুরিয়ে লেখো কে ওয়ান কে টু কে থ্রি সমান সমান 1।
তাহলে তোমাকে আনসারটা কিভাবে লিখতে হবে? ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক হচ্ছে তাদের গুণফল 1 হবে। ক্লিয়ার? নেক্সট, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং একটা শর্ত দিয়ে দিয়েছে, লেখো তাহলে। এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, ধ্রুবক আনতে হবে, এনে নাও। সুতরাং এক্স ইকুয়াল কে ওয়াই স্কোয়ার। এবার শর্তটা কি দিয়ে দিয়েছে? ওয়াই টু এ আর এক্স হচ্ছে এ। তাহলে এখন ওয়াই ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু এ, এইখানে মানটা বসাচ্ছি। ওয়াই টু এ তাহলে ওয়াই এর জায়গায় বসাবো, আর এক্স এ এ তাহলে এ বসালাম ইকুয়াল কে ইন্টু টু এ তার হোল স্কোয়ার, বা এ ইকুয়াল কে ইন্টু 4a স্কোয়ার। তাহলে থাকলো কি? 1 ইকুয়াল কে ইন্টু 4a। এইখান থেকে তুমি কে এর ভ্যালুটা বের করো, 1/4a। ক্লিয়ার ব্যাপারটা? এইবার এই কে এর ভ্যালুটা আবার এই জায়গাটায় বসিয়ে দিতে হবে, তাহলেই এইটা চলে আসবে। প্র্যাকটিস করতে হবে কিন্তু। তাহলে এক্স ইকুয়াল কে মানে 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। এইবার একটু কোণাকুণি গুণ করো, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। আসলো চলে। তাহলে এভাবে প্র্যাকটিস করলে কিন্তু সব অঙ্ক ইজি হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক। এ প্রপোর্শনাল টু বি কিউব, আর নিশ্চিত এমন কিছু বলতে হবে না। এ ইকুয়াল একটা ধ্রুবক আনতে হবে, কে ওয়ান বি কিউব করে দিলাম। একই রকম এখানেও করি, বি ইকুয়াল একটা ধ্রুবক আনছি কে টু কিউব রুট অফ সি। ক্লিয়ার? এই বি এর ভ্যালুটা এইখানে বসিয়ে দাও। কেন? বি কে তাড়াতে হবে তো, আমাকে এ এবং সি এর মধ্যে সম্পর্ক তৈরি করতে বলেছে। তাহলে বি এর ভ্যালুটা এইখানে বসিয়ে দিচ্ছি। কে ওয়ান যেমন আছে থাকলো, কে টু কিউব রুট অফ সি, তার হোল কিউব আছে এই যে বি, বসিয়ে দাও। এইবার একটু ক্যালকুলেশন করতে হবে, শিখে নাও। কে ওয়ান কে টু যেমন আছে রেখে দাও। সি মানে লেখা যায় কিউব রুট মানে হচ্ছে 1/3, সূচকের নিয়ম অনুসারে। বাইরে হোল কিউব আছে। সূচকের নিয়ম অনুসারে কে ওয়ান কে টু সি সূচকের পাওয়ার আছে, তাহলে এই দুটো পাওয়ার গুণ হয়ে যায়, 3 কেটে যায়। তাহলে থাকলো কি? এ সমান কে ওয়ান কে টু সি থাকলো। এইটা তো ধ্রুবক, যেই এটা ধ্রুবক হয় সঙ্গে সঙ্গে লেখা যায় এ প্রপোর্শনাল টু সি, যেখানে কে ওয়ান কে টু ধ্রুবক কথাটা উল্লেখ করে দিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে নেক্সট অঙ্ক, 5 নম্বর অঙ্ক। যদি এক্স বাই ওয়াই প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই, লিখে ফেলি এক্স বাই ওয়াই প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই, ধ্রুবক আনি। এক্স বাই ওয়াই ইকুয়াল কে ওয়ান, ধ্রুবক কথাটা উল্লেখ করে দেবে, লিখে ফেললাম। পরে আর একটা দিয়ে দিয়েছে ওয়াই বাই এক্স, প্রশ্নটা কিন্তু পড়ে নেবে একটু, তাহলে তোমাদের সুবিধা হবে। আবার পরেরটা কি দিয়েছে? ওয়াই বাই এক্স প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, যথারীতি এখানেও ধ্রুবক আনতে হবে। তাহলে সুতরাং ওয়াই বাই এক্স ইকুয়াল কে টু এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? এবার তুমি এটাকে 1 নম্বর বলো আর এটাকে 2 নম্বর বলো। এইবার লিখবে 1 নম্বর এবং 2 নম্বর গুণ করে পাই, তাহলে 1 গুণ 2 করে পাই। বাদিক বাদিক গুণ, ডান দিক গুণ। তাহলে বাদিকে হচ্ছে এইটার আছে এক্স বাই ওয়াই, এই যে গুণ ওয়াই বাই এক্স দিয়ে দিলাম, ইকুয়াল আবার ডান দিকটা মেরে দাও, কে ওয়ান এক্স প্লাস ওয়াই, কে টু এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? এইবার মজাটা দেখো, ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে থাকছে 1 আর এখানে কে ওয়ান কে টুটাকে এক জায়গায় করে দিচ্ছি। আর এ পাশে একটা সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার একটু প্রশ্নের দিকে তাকাই, দেখাও যে
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধ্রুবক, তাহলে এসছে তো আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমি একটু বের করি না। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 1/k1 k2, এইটাই তো ধ্রুবক। এখানে কি এক্স ওয়াই কিছু আছে? নেই তো। তার মানে এটাকে লিখে দিতে পারো ধ্রুবক, আর ব্র্যাকেটে লিখে দিলে প্রমাণিত। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, 9 নম্বর অঙ্কটা, এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স এবং জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। চেনা চেনা লাগে, শুধু একটু রূপটা পাল্টে গেছে, বিষয়টা তো একই। এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড আর লিখছি না, একটা ধ্রুবক আসবে k1 ওয়াই জেড। ক্লিয়ার? আবার ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স, তাহলে একটা ধ্রুবক আসবে k2 জেড এক্স। ক্লিয়ার? আবার ওইটাও একইভাবে লিখে দিচ্ছি, জেড স্কোয়ার ইকুয়াল k3 xy, তিনটে ধ্রুবকের উল্লেখ করে দেবে। এবার সব বাদিক বাদিক গুণ করে ফেলো, ডান দিকও গুণ করে ফেলো, মাঝখানে সমান চিহ্ন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল k1 k2 আগে লিখে নিচ্ছি k3। ক্লিয়ার? এই পাশে ওয়াই জেড গুণ জেড এক্স ডট দাও, তাচ্ছে ডট এক্স ওয়াই। এইবার একটু সংক্ষেপে কাটাকুটি করে নাও। দেখো এপাশে আছে এক্স 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 স্কোয়ার, কাটে তো, ওয়াই 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 স্কোয়ার কেটে যায় তো, জেড 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 স্কোয়ার কেটে যায়, তাহলে এ পাশে পড়ে থাকে 1, ও পাশে পড়ে থাকে k1 k2 k3। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ধ্রুবক তিনটের মধ্যে গুণফল নির্ণয় করো, মানে ধ্রুবক তিনটির গুণফল 1। পরের অঙ্কটা কি খুব অসুবিধা হবে? এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য আছে? জাস্ট দেখো স্কোয়ার তুলে রুট দিয়ে দিয়েছে, ঘাবড়ে যাবে না। যদি সম্ভব হয় এই অঙ্কটা আর আমি করাচ্ছি না, তোমাদের জন্য ছেড়ে রাখলাম, অবশ্যই করে কমেন্টে জানাবে। আজকের আলোচনা এখানে শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। এই কারণে প্রচুর ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে আগামী দিনে আসতে চলেছে। আজকের জন্য টাটা, বাই।